সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নিয়মিত পড়াশোনা করছো, বাসায় অবস্থান করছো। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আজকে বিএসসি পাস কোর্সের ডিগ্রি প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র থেকে আমরা পেপার কোড 113001, পেপার টাইটেল মাইক্রোবায়োলজি, ফাইকোলজি অ্যান্ড মাইকোলজি, এবং আজকের আমি সিলেক্টেড বিষয়ে আলোচনা করব মাইকোলজি নিয়ে, ছত্রাক তত্ত্ব এবং ছত্রাক তত্ত্বের প্রথম অধ্যায় আলোচনা করব। শিখন ফল। ছত্রাক তত্ত্ব কি তা বলতে পারবে, ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য তোমরা জানতে পারবে। মাইকোলজি অর্থাৎ ছত্রাক তত্ত্ব কি আমরা এখন জেনে নিই। ফানজাই শব্দটি ল্যাটিন শব্দ ফানগৌর হতে আগত, যার অর্থ দাঁড়ায় টু ফ্লারিশ বা গুচ্ছাকারে বৃদ্ধি পাওয়া। পূর্বে ফানজাই শব্দ দিয়ে কেবল ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড, উন্নত ধরনের ছত্রাক এবং মাশরুম বোঝাতো, কিন্তু বর্তমানে ফানজাই বলতে মাশরুমের পাশাপাশি সকল ক্লোরোফিলবিহীন থ্যালয়েড উদ্ভিদ, মোল্ড এবং মাশরুম সম্পর্কিত সকল জীবদের বোঝায়। সাধারণ অর্থে ছত্রাক সম্বন্ধীয় যাবতীয় জ্ঞানকে ছত্রাক তত্ত্ব বা মাইকোলজি বলে। সুতরাং যে বিদ্যা পাঠের মাধ্যমে আমরা ছত্রাকের উৎপত্তি, পরিবেশ, প্রকৃতি, শ্রেণীবিন্যাস, দৈহিক গঠন, সংখ্যা বৃদ্ধি, মৃত্যু, বাণিজ্যিক উৎপাদন, উপকারী ও অপকারী প্রভাব সম্পর্কে জানতে পারি, সে বিদ্যাকে ছত্রাক বিদ্যা, মাইকোলজি বলে। মাইকোলজি দুটি গ্রিক শব্দ মাইকেস অর্থ মাশরুম এবং লগোস অর্থ ডিসকোর্স বা জ্ঞান হতে উৎপত্তি লাভ করেছে। আমরা এখন ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য জানব। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ফানজাই। ছত্রাকের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নে তুলে ধরা হলো। প্রথম বৈশিষ্ট্য, ছত্রাক ক্লোরোফিলবিহীন অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ক্লোরোফিলবিহীন হয় ছত্রাক ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে সক্ষম নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, অধিকাংশ ছত্রাক থ্যালয়েড জাতীয় অপুষ্পক উদ্ভিদ অর্থাৎ মূল, কাণ্ড ও পাতা নেই। তোমরা জেনেছো যে থ্যালয়েড ধর্মী উদ্ভিদ তাদের দেহটিকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা সম্ভব হয় না। ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ছত্রাকের দেহ শাখাহীন বা শাখান্বিত সুতার মতো হাইফা বা মাইসিলিয়াম দ্বারা গঠিত। তাহলে ছত্রাকের দেহ শাখাহীন হতে পারে বা শাখা প্রশাখা যুক্ত হতে পারে। এরা সুতার মতো হাইফা, এবং এই হাইফাগুলো যুক্ত হয়ে কিন্তু মাইসিলিয়াম গঠন করে। তাহলে এইভাবে ছত্রাকের দেহটাকে আমরা শাখা প্রশাখা বিহীন পেতে পারি, আবার শাখা প্রশাখা যুক্তও পেতে পারি, যেটিকে আমরা সুতার মতোকে হাইফা বলছি। এবং সুতার মতো যখন থাকে সেগুলো যদি জড়িয়ে আরো একটি স্ট্রাকচার গঠন করে, সেটি হচ্ছে মাইসিলিয়াম। চতুর্থ বৈশিষ্ট্য, ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত কাইটিন নির্মিত। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত রাসায়নিক বস্তু কাইটিন নির্মিত, অর্থাৎ আমরা জানি এটা এক ধরনের কার্বোহাইড্রেট। কাইটিন নির্মিত কোষ প্রাচীরই কিন্তু ছত্রাকের বৈশিষ্ট্যকে ডিস্টিংক্টলি এখানে প্রকাশ করে। এর একটি ব্যতিক্রম আছে ওমাইসিটিস। আমরা
ছত্রাকের যে শ্রেণীগুলো আছে যেমন অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডোমাইসিটিস, ঠিক অনুরূপভাবে আরেক ওমাইসিটিস এই শ্রেণীর ছত্রাকের সেল ওয়ালে সেলুলোজ থাকে। তাহলে এটি একটি ব্যতিক্রম যে ছত্রাকের কোষপ্রাচীর প্রধানত কাইটিন নির্মিত, তবে ব্যতিক্রম হচ্ছে ওমাইসিটিস শ্রেণীভুক্ত যে ছত্রাকগুলো আছে এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত হয়ে থাকে। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে কোষের প্রধান সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন। তাহলে ছত্রাকের কোষ যে দেহ সেখানে যে সঞ্চিত খাবার থাকে সেটি কিন্তু গ্লাইকোজেন। এটি কিন্তু একটা ব্যতিক্রমী। আমরা জানি উদ্ভিদের সঞ্চিত খাবার কিন্তু স্টার্চ হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে ছত্রাকের প্রধান সঞ্চিত পদার্থ হচ্ছে গ্লাইকোজেন। এটি কিন্তু একটা কার্বোহাইড্রেট, তোমাদের জেনে রাখা ভালো। গ্লাইকোজেন। ছত্রাক এককোষী, বহুকোষী বা সিনোসাইটিকও হতে পারে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ছত্রাক একটি কোষ দেহ দ্বারা একটি ছত্রাক, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন ছত্রাকটি? ইস্ট। তার গুরুত্বপূর্ণ একটি ছত্রাক ইস্ট, সেটি কিন্তু এককোষী। বহুকোষী ছত্রাকের উদাহরণ যেমন পেনিসিলিয়াম হতে পারে। হ্যাঁ হ্যাঁ। বা সিনোসাইটিকও হতে পারে। তাহলে ছত্রাকের দেহ এককোষী, বহুকোষী বা সিনোসাইটিক। সিনোসাইটিক মিন্স তোমাদের জানতে হবে যে একটি কোষ দেহের মধ্যে, অর্থাৎ একটা সেল থাকবে, ছত্রাকটি বহুকোষী হতে পারে এবং বহুকোষী ছত্রাকের প্রত্যেকটা কোষে কিন্তু নাম্বার অফ নিউক্লিয়াসের সংখ্যা যদি অনেক থাকে সেই ধরনের কোষ দেহযুক্ত ছত্রাকটিকে আমরা সিনোসাইটিক বলবো। তাহলে সিনোসাইটিক দেহের বৈশিষ্ট্য হচ্ছে যে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত বহুকোষী, অর্থাৎ একটি কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস বিদ্যমান, এই ধরনের ছত্রাককে আমরা সিনোসাইটিক বলবো। মাইসেলিয়াম মনোক্যারিওটিক, ডাইক্যারিওটিক কিংবা হেটারোক্যারিওটিক হতে পারে। অর্থাৎ মাইসেলিয়াম, আমরা জানি যে ছত্রাকের দেহকে আমরা মাইসেলিয়াম বলি। এই মাইসেলিয়ামের যে সেলগুলো ক্যারিয়ন থেকে কিন্তু ক্যারিওটিক, তোমাদের যেটি মনে রাখতে হবে যে ক্যারিয়ন থেকে ক্যারিওটিক শব্দটি এসছে, অর্থাৎ ক্যারিয়ন মিনস হচ্ছে নিউক্লিয়াস। তাহলে যে সমস্ত মাইসেলিয়ামে যে কোষগুলো আছে সেখানে একটি নিউক্লিয়াস ছিল মনোক্যারিওটিক, আবার ডাইক্যারিওটিক অর্থাৎ দুটো নিউক্লিয়াস যদি থাকে কোষগুলোর মধ্যে ডাইক্যারিওটিক, কিংবা হেটারোক্যারিওটিক হতে পারে। অর্থাৎ এই দুই ধরনের বৈশিষ্ট্যই কিন্তু বিদ্যমান থাকতে পারে। ৮ নম্বর বৈশিষ্ট্য, ছত্রাক প্রধানত স্পোর বা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন সম্পন্ন করে, তবে অঙ্গজ ও যৌন উপায়ে বংশবৃদ্ধি করে থাকে। তাহলে ছত্রাকের প্রজনন, যেটি রিপ্রোডাকশন আমরা বলে থাকি, প্রধানত তারা স্পোরের মাধ্যমে বা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে এই অযৌন প্রজনন সম্পন্ন করে, যেটিকে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলে থাকি, সেটি কিন্তু কমপ্লিট করে স্পোর, বেসিক্যালি স্পোরের দ্বারা, যেটিকে আমরা কনিডিয়া বা কনিডিও স্পোর বলতে পারি, তার মাধ্যম দিয়ে বংশ বিস্তার করতে পারে। সেটা কোন ধরনের? অযৌন প্রজনন। তবে অঙ্গজ প্রজনন অর্থাৎ ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ছত্রাকের নিজের দেহ ভেঙে গিয়ে বা নিজের একটা দেহ সেপারেট হয়ে সেটা কিন্তু আলাদা একটা ছত্রাক দেহ তৈরি করতে পারে, সেটি কিন্তু অঙ্গজ প্রজনন। আর অযৌন প্রজনন এর সাথে সাথে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যৌন প্রজনন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছত্রাকে অযৌন প্রজনন স্পোর এর মাধ্যমে হয়ে থাকে, এবং অঙ্গজ প্রজনন তো দেহের অঙ্গ থেকে হতে পারে। আর যৌন প্রজনন হচ্ছে তাদের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, অর্থাৎ দেহের যে কোষ আছে কোষগুলো থেকে দুই ধরনের গ্যামেটিক সেল তৈরি হয়, এবং আমরা বলি যে দুই ধরনের গ্যামেটিক সেল, একটি হচ্ছে পুং গ্যামেট আর একটি স্ত্রী গ্যামেট। এই ধরনের যখন গ্যামেট সৃষ্টির মাধ্যম দিয়ে বংশবৃদ্ধি তৈরি হয় সেটি হচ্ছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন।
নবম ক্যারেক্টারটি হচ্ছে ছত্রাকের জননাঙ্গের বাইরে বা চারপাশে কোনো বন্ধ্যাকোষের আবরণ থাকে না। এটি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বহুকোষী ছত্রাক যদি হয়ে থাকে, আমরা জানি যে উন্নত যে উদ্ভিদগুলো আছে তাদের মাল্টি সেলুলার অর্গানের যে জননাঙ্গ অর্থাৎ জাইগোট হতে পারে। তো ঠিক এই ধরনের জননাঙ্গের চারিদিকে কিন্তু বন্ধ্যাকোষের আবরণ, দ্যাট মিনস জননাঙ্গের বাইরের একটা বিশেষ আবরণ তৈরি হয় যাদেরকে আমরা স্টেরাইল সেল অর্থাৎ বন্ধা কোষ, স্টেরাইল বন্ধা সেল, এই স্টেরাইল সেলের আবরণ কিন্তু তৈরি হয় অন্যান্য ক্ষেত্রে, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে জননাঙ্গের বাইরে কোনো বন্ধা কোষের আবরণ থাকে না। এটি কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ছত্রাকে বহুকোষী এমব্রায়ো বা ভ্রূণ উৎপন্ন হয় না। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তাদের বহুকোষী এমব্রায়ো ডেভেলপমেন্ট করে না। ছত্রাক সাধারণত চলাচলে অক্ষম। কিছু কিছু প্রজনন কোষ যাদেরকে আমরা জুস স্পোর বলে থাকি চলাচলে সক্ষম। এখানে হবে কিছু কিছু জুস স্পোর চলাচলে সক্ষম হবে। তবে সাধারণত ছত্রাকটা চলাচলে সক্ষম নয়, অক্ষম। কিন্তু কিছু সেল আছে যে সেলগুলো প্রজনন কোষ, গ্যামেটিক সেল, তারা কিন্তু চলাচল করতে পারে। এরা মৃতজীবী। 12 নম্বর বৈশিষ্ট্য, এরা মৃতজীবী, মিথুজীবী বা পরজীবী রূপে বাস করে। তো অধিকাংশ ছত্রাকই কিন্তু মৃত জড়বস্তুর উপরে তারা জন্মাতে সক্ষম এবং সেখান থেকে তারা খাদ্য গ্রহণ করতে পারে। আর মিথুজীবী হচ্ছে সিম্বায়োটিক। তোমরা জানো যে শৈবাল এবং ছত্রাক একত্রিতভাবে কি তৈরি করতে পারে, তোমাদের মনে থাকা উচিত। হ্যাঁ, লাইকেন। ইয়েস, লাইকেন একটা জীবদেহ যার মধ্যে ছত্রাক এবং শৈবাল তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবস্থান করে। তো এই ধরনের পারস্পরিক সহযোগিতার যে অবস্থা সেটিকে আমরা বলি মিথুজীবী। আর পরজীবী হচ্ছে প্যারাসাইটিক রূপে। ছত্রাক জানো যে আমাদের স্কিনে অনেকগুলো ডিজিজ তৈরি করে হিউম্যান বডিতে। স্কিন ডিজিজের অধিকাংশ কারণই হচ্ছে কিন্তু ছত্রাক। তো এই ছত্রাকগুলো আমাদের দেহে পরজীবী রূপে কিন্তু বসবাস করে। অর্থাৎ জীবন্ত দেহের উপরে যখন ছত্রাক জীবনযাপন করতে সক্ষম হয় সেটিকে আমরা বলবো পরজীবী, প্যারাসাইটিক। তাহলে স্যাপ্রোফাইটিক হচ্ছে মৃতজীবী, সিম্বায়োটিক হচ্ছে মিথুজীবী, আর প্যারাসাইটিক হচ্ছে পরজীবী। তাহলে এই ধরনের অবস্থা, 3 ধরনের অবস্থায় কিন্তু আমরা ছত্রাকে দেখব। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের পরিবহন তন্ত্র নেই। অর্থাৎ ছত্রাকের দেহের মধ্যে যে পরিবহন কলাগুচ্ছ, তোমাদের মনে আছে কিনা, পরিবহন কলাগুচ্ছ হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত যে পরিবহন টিস্যু, সেই পরিবহন টিস্যু সিস্টেম বা তন্ত্র ছত্রাক দেহে নেই। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ছত্রাক সাধারণত স্যাঁতসেঁতে, আর্দ্রতাপূর্ণ ও ছায়াযুক্ত স্থানে জন্মাতে পছন্দ করে। ছত্রাকের বসবাসের জন্য যে তাদের পছন্দনীয় আবাসস্থল সেটি হচ্ছে স্যাঁতসেঁতে, আর্দ্রতাপূর্ণ এবং ছায়াযুক্ত স্থান। ছত্রাক এর এই প্রধান প্রধান ক্যারেক্টার গুলো তোমরা আজকে জানতে পারলা। এবং দু একটা উদাহরণ, যেমন ছত্রাক মিউকো, তোমাদের খুবই কমন কিছু ছত্রাক আছে যে ছত্রাকগুলো, যেমন আমরা জানি অ্যাগারিকাস, যেটিকে আমরা ব্যাঙের ছাতা বলি, বা মাশরুম হিসেবে আমরা খাদ্য হিসেবে ভক্ষণ করতে পারি। যে মাশরুম বা অ্যাগারিকাস গুলো বিষাক্ত নয় সেগুলো। সাথে সাথে আমরা পেনিসিলিয়াম থেকে যে আমাদের অ্যান্টিবায়োটিক তৈরি করে, পেনিসিলিয়াম নোটাটাম, পেনিসিলিয়াম হিরসুটাম, এই ধরনের অনেকগুলো আছে। ঠিক যেমন প্যারাসাইটিক হিসেবে যেগুলো থাকে, পরজীবী হিসেবে আমাদের দেহে বা তোমার অন্য প্রাণীর দেহে হতে পারে। তো এই ছত্রাক সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস জানবো এবং শুনবো।
তাদের দৈহিক গঠন, তাদের প্রজনন এবং তাদের রোগ সৃষ্টিকারী অবস্থা জানতে পারবো। তো আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। তোমরা স্বাস্থ্যবিধি মেনে সরকারের সামাজিক দূরত্ব সেটি বজায় রেখে এবং স্বাস্থ্যবিধির মধ্যে যে বারবার সাবান পানিতে হাত ধুতো করা এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যাওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড-19 তোমরা পরিহার করো বা কোভিড-19 থেকে নিজেকে সংযত রাখো এবং পরিবারকেও কিন্তু সুরক্ষা করো, এই প্রত্যাশা ব্যক্ত করি এবং অচিরেই আমরা ক্লাসে ফিরে যাব এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে।